আগের ব্লগে তোমরা দেখেছো যে আমি বাবার বাড়িতে এসেছি। তো বাবার বাড়িতে অনেক রকমের ফুলের গাছ তোমাদের সঙ্গে শেয়ার করি। আজ কিন্তু আমি সব ফুলের গাছ শেয়ার করব না, দুটো ফুলের গাছ দেখাবো। এই যে দেখো, এক মাধবীলতার গাছ, এত ফুল হয়ে আছে প্রত্যেকটা ডালে, আর টালির চালটা জুড়ে পুরোটাই ফুলে ভর্তি, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর এটা দেখো অ্যাডেনিয়াম গাছ, এখানেও প্রত্যেকটা ডালে ডালে দেখো ফুল হয়ে আছে। আর এই গাছটা কিন্তু আমি নিয়ে এসেছিলাম আমার মেদিনীপুরের দেশের বাড়ি থেকে। তখন গাছটা ছিল একদম ছোট্ট একটা চা কাপে বসানো ছিল, আর গাছটা আজ দেখো কত বড় হয়ে কি সুন্দর ফুল হয়েছে প্রতিটা ডালায় দেখতে পাচ্ছ। তো আজকের ব্লগটা কিন্তু অনেকটা ভালো এবং অনেক ধামাকাদার হতে চলেছে। তো তোমরা কিন্তু সবাই পুরো ব্লগটা জুড়ে থাকো, দেখবে অবশ্যই ভালো লাগবে। আর তো চলো ব্লগটা এখন থেকে শুরু করি। তো এখন প্রায় 11:30 বাজে। তো সকাল বলবো না দুপুর বলবো বুঝতে পারছি না। তো যাই হোক, যেহেতু 11:30 বেজে গেছে আর 12টা বাজতে বেশি বাকি নেই, তো তার জন্য শুভ দুপুর বলছি। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো গতকালকের ব্লগে তোমরা দেখেছো যে আমি বাবার বাড়িতে এসেছি। তো একটা ছোটোখাটো অনুষ্ঠান আছে বাবার বাড়িতে, তার জন্য আসা। আর এখন থেকে ব্লগটাই শুরু করছি এই 11:30 থেকে। আর তো এখন আমরা আমাদের গ্রামের মন্দিরে পুজো দিতে যাব। তো চলো তোমরাও সঙ্গে থেকো। আর আজকের দেখো আমি একটা নতুন ড্রেস পরেছি। তো আসামে আমরা ছিলাম তখন, জানো তোমরা সবাই যারা আমার ব্লগ দেখো। তো সেই আসামের যে মেখলা পরেছি। তো চলো পোশাকটা দেখাই কেমন লাগছে পরে আমাকে। তো তোমরা সবাই কিন্তু কমেন্ট করে বলো। তো চলো পুরো ব্লগ জুড়ে তোমরা থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর কি অনুষ্ঠান আজকে বাবার বাড়িতে, পুরো ব্লগ দেখলে তোমরা জানতে পারবে। তো চলো। এই রকম ড্রেস কিন্তু আজ প্রথমবার পরলাম, আগে কিন্তু কখনো এরকম ড্রেস পরা হয়নি। তো আসামে থাকাকালীন এই ড্রেসটা আমি কিনেছিলাম। তো আসামে মেখলা চাদর বলে। তো আমাকে পরে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে অবশ্যই। আর মাকে দিয়ে কিন্তু ক্যামেরাটা করিয়েছি, ততটা ভালো করতে পারেনি, তবু যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। মা কিন্তু বলছিল এই ড্রেসটা পরে আমাকে খুবই ভালো লাগছিল। আর এবার দেখো আমরা পুজো দিতে বেরিয়ে পড়েছি। মা প্রথমে যাচ্ছে পুজোর থালা নিয়ে, আর আমি পেছনে পেছনে যাচ্ছি ঢাঁজ বাজাতে বাজাতে। আর ওই যে আমাদের গ্রামের মন্দির দেখা যাচ্ছে, আর পাশে দেখো ওই যে বাঁশের প্যান্ডেল হচ্ছে। সামনেই আমাদের গ্রামে মনসা পূজা আছে, তার উপলক্ষে প্যান্ডেল তৈরি হচ্ছে। আর সত্যি কথা বলতে কি, আমাদের এই যে গ্রামের মায়ের মন্দির শীতলা ও বিশালক্ষীর মন্দির, তো খুবই জাগ্রত। মা কিন্তু সবার মনের কামনা পূরণ করে। পুজো দিয়ে একটু আগেই এসেছি, এসে দেখি বাবা এই মুরগিগুলোকে খেতে দিচ্ছে। তো দেখে এতটা ভালো লাগছিল, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। আর আজকের মনোর জন্মদিন উপলক্ষে কিন্তু মনোর নামেই আমরা পুজো দিতে গিয়েছিলাম। আর এরকম বাবার বাড়িতে এত মুরগি, সত্যি দেখতে কিন্তু এইসব ভালো লাগে, কিন্তু কষ্টও আছে। আমরা শুধু তো দেখছি, কিন্তু যে এর পিছনে পরিশ্রম করে সেই জানে যে কতটা কষ্ট আছে। আর তোমাদেরকে আগেই বলেছিলাম যে অনুষ্ঠান আছে জন্মদিন উপলক্ষে, তো তার জন্য এই যে দেখো উনান পেড়েছে আমার মা বাইরে রান্নার জন্য। আর এদিকে বৌদি দেখো এখানে জামা কাপড় তুলে নিচ্ছে তাড়াতাড়ি। মনোর পরীক্ষা ছিল আজকের, শেষ হলো, আর রাত্রে অনুষ্ঠান এই কারণে। আর বৌদি সব কিছু কাজ রেডি করে নিচ্ছে। আর এখন দেখো বিকেল থাকতে থাকতে এই পায়েস করছে জন্মদিন উপলক্ষে। পায়েস তো আগে দরকার, তার জন্য পায়েসটা তাড়াতাড়ি বসিয়ে দিয়েছে। আর এদিকে দেখো সব সবজি কাটা শুরু হয়ে গেছে, এবার রান্না বান্না চালু হবে। যেহেতু রাত্রে অনুষ্ঠান, তো একটু তাড়াতাড়ি শুরু করতে হবে। আর এই যে দেখো বাইরে রান্না হচ্ছে, আর এদিকে সবাই মিলে সবজি কাটছে। তো বাইরে দুটো উনুনে রান্না বসিয়ে দিয়েছে, অনেক সবজি কাটা হয়ে গেছে দেখতেই পাচ্ছ তোমরা, আর অনেক আবার বাকি আছে, সবাই মিলে মোটামুটি কাটছে। আর মনও কিন্তু 6 বছর পূরণ করে 7 বছরে পড়লো। আগে কিন্তু এত বড় করে জন্মদিন হয়নি, আমার বাড়িতে যেহেতু টিউশন পড়ায় মা, তো তার জন্য টিউশনের সমস্ত বাচ্চাদের পায়েস করে খাওয়াতো মনোর জন্মদিনে। এই বছর একটু বড় করে করছে সবাই।
তো জানি না, মার খুব ইচ্ছে যে জন্মদিনটা এবছর বড় করে করবে, তার জন্যই হচ্ছে। কেক কাটার জায়গাটা একটু বেলুন আর গাছে থাকার ফুল দিয়ে একটু সাজিয়ে নিচ্ছি। আর মার টিউশনে যারা পড়ে তারাও এসেছে, সবাই দেখো আমাকে হাতে হাতে একটু হেল্প করে দিচ্ছে। আর আমি তো ঠিক বেলুন ফোলাতে পারি না, ওরা সমস্ত বেলুনগুলো ফুলিয়েছে, আমি এগুলো টানিয়ে দিয়েছি। তো শেষ পর্যন্ত জায়গাটা কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে সবাই বলবে। এখন প্রায় 7টা সাড়ে 7টা বাজে, রান্না কিন্তু এখনও শেষ হয়নি। তো আরও ভাত বাকি আছে, মাংসের তরকারি বাকি আছে। আর বাড়িটা দেখো রাতে কেমন লাগছে, বেলুন দিয়ে সাজিয়েছি, ভালো লাগছে কিন্তু দেখতে। তো টালির চালের বাড়ি, যেরকম লাগার কথা। আর এই পুচকিকে দেখো আমাদের বাড়িতে সব সময় থাকে, একে আমি যখনই আসি এরকম আদর করি। আর এর হাসিটা দেখেছো? আর আজকে তো আমাদের বাড়িতে মানে বাচ্চার মেলা বসেছে বলতে পারো, মানে হাজারো নক্ষত্র যেন আমার বাড়িতে নেমে এসেছে এরকম। তো পুরো ব্লগটা দেখলে তোমরা বুঝতে পারবে যে কতজন বাচ্চা আজকে আমাদের বাড়িতে এসেছে। সত্যি বাচ্চাদের সঙ্গে সময় কাটাতে এতটাই ভালো লাগে কি বলবো। তো চলো এখন কেক কাটাটা শুরু করি। জলের গ্লাসটা খাই, সব আছে জলের গ্লাস নেই। বন্ধ কর দেই। বাহ, ও কেউ আশীর্বাদ করে নিয়ে গেছে। ওই আমার ইংলিশ সেটা দিব, আমার আছি, আমারও দিব, মানে হাত দিয়ে দিব।
ওরে বন্ধু 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 আমার দিব আই গাছ আমার দিব এটা এখন নয় মিষ্টি এখন দাওনি হ্যাপি বার্থডে সরকার 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 পড়িয়ে দে ওই ধানগুলা পড়িয়ে দে ধানগুলা পড়ে দি ধানগুলা পড়িয়ে দে ओ केक का लिया ना काटी के दाओ तो ধান পড়িয়ে দে केक ले ले केक ले আবি কেটু খাবি দাঁড়া ওই দাঁড়া ঘুরা এটা ছাড় बैग लोग को सुबह बा साची भाग कर दिया दे तो और कुछ नहीं जावे नहीं সর ও আবি আবির ঘুরা सब देखिए वाला ওরা কোন কর আদা ও ছবি আবির হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে ও ভালো কর হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু রাজা হ্যাপি বার্থডে টু রাজা হ্যাপি বার্থডে তো সবাই লক্ষ্য করলে তো কত বাচ্চা এসছে আমার মনোর জন্মদিনে আর বাচ্চাদের জন্যই কিন্তু জন্মদিনটা আরও বেশি করে ভালো লেগেছে আর ওরা কিন্তু সবাই মিলে কিছু কিছু চাঁদা দিয়ে মনোর জন্য গিফটও নিয়ে এসছে আবার সবার বাড়ি থেকে ফুল তুলে নিয়ে এসে পাতাবাহারের গাছ তুলে নিয়ে এসে সমস্ত কিছু দিয়ে ফুলের তোড়া নিজেরাই বানিয়ে মনোকে গিফট করেছে দেখে কিন্তু সত্যি খুব ভালো লাগছিল আর বাচ্চারা থাকাতে মানে জন্মদিনটা আরও বেশি জমজমাট হয়ে গেছে আর এবারে দেখো সবাই একে একে কিন্তু আশীর্বাদটা করে সেরে নিচ্ছে আর তোমাদেরকে আমি সবাইকে একটু একটু করে দেখালাম তো অনেকজনই আশীর্বাদ করছিল পুরোটা তো দেখানো সম্ভব নয় তো সবাইকে একটু একটু দেখালাম যতটুকু পারলাম আর এবারে দেখো আমি গেছি এখন আশীর্বাদ করতে তো তোমরা সবাই মনে মনে কামনা করো আমার মনে যেন অনেক বড় হয় পরবর্তী জীবনে অনেক ভালো হয় ওর জীবনটা আর মানুষের মতো মানুষ হতে পারে তো এই আশাই করি এখনও আরও অনেকেই বাকি আছে ওর বাবা আশীর্বাদ করেনি ওর মা আছে এই যে আমার বাবা এখন আশীর্বাদ করছে তারপরে আমার শ্বশুর শাশুড়ি এসছে সবাই মিলে এখনও আরও আশীর্বাদ করবে তো এই যে দেখো বৌদি এখন আশীর্বাদ করছে তো আজকের জন্মদিনটা কিন্তু মনোর খুব জমজমাটি খুব ভালোভাবে কাটলো মনোর জন্মদিনটা আর তোমরা পুরো ব্লগটা জুড়ে কিন্তু থাকার চেষ্টা করো আর সবাইকে আর একটা কথা বলবো তো একটু বেশি বেশি করে সাপোর্ট করো আর যারা নতুন বন্ধু আজকের আমার ব্লগটা দেখছো তারা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর তোমরা যদি একটু সাপোর্ট না করো তাহলে ভিডিও কি করে বানাই বলো কত কষ্ট করে ভিডিও বানাই আর সবাই যদি একটু সাপোর্ট না পাই তাহলে ভিডিও বানাতে আর ইচ্ছে করে বলো আর এখন দেখো মনোর মামিমা মনোকে আশীর্বাদ করছে আর তো মনোর আজকের আনন্দের দিন বলতে পারো আর এইবার দেখো আমার শাশুড়ি মা আর শ্বশুর মশাই এসছে একসঙ্গে আশীর্বাদ করতে তো একে একে সবাই আশীর্বাদের পর্বটা শেষ করে নিচ্ছে তো এখন দেখো একদম অনুষ্ঠানের শেষ পর্বে চলে এসেছি আর বাচ্চাদের আগে খেতে দেওয়া হয়ে গেছে এই বাইরেই খেতে দেওয়া হয়েছে আর আজকের মেনুতে কিন্তু ছিল আলু ভাজা সবজি ডাল আলু পটলের পোস্ত আর মাছের তরকারি আর মাংসের ঝোল পায়েস মিষ্টি তো চলো আজকের মতো কিন্তু এখানেই ব্লগটা শেষ করব তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবার নিজের নিজের খেয়াল রাখবে আর সামনেই গরমকাল আসছে তো সবাই বেশি করে জল খাবে আর নিজেকে সুস্থ রাখার চেষ্টা করবে যতটা পারবে রোদ্দুরে না গিয়ে ছায়ায় থাকতে তো চলো টাটা।